গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি সবাই কেমন আছো? আশা করি তুমি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে চলো দিনটা শুরু করি। ভাবছো তো যে এখন কেন আমি রেডি হয়েছি? তার কারণ যাবো ডাক্তারখানা, অন্য কিছু না, ডাক্তারখানা। মানে দাঁতটা একটু প্রবলেম করছে, যদি তুলতে হয় তুলে দেবো। মানে সেই হয় না, কিছু কিছু জিনিস না গোড়া থেকে উপরে ফেলতে হয়, নাহলে পুরো সব দাঁতগুলো আমাকে আমার খারাপ করে দেবে। তার জন্য বাপি নিয়ে যাবে, আর যাবো হচ্ছে সিঙ্গুরে। বাপি চলে এসেছে, আমিও রেডি হয়ে গেছি, এবার চলো বেরোনো যাক। তো দেখো বেরিয়ে পড়েছি, এদিকে বাপিও চলে এসেছে। তো বললামই আগে, এখন যাচ্ছি গাড়ি করে। আর যেটা বলছিলাম সেটা তোমাদের সঙ্গে বলি, কিছু কিছু খারাপ জিনিসের সংস্পর্শে যদি কিছু ভালো জিনিস থাকে না, তাহলে সেই জিনিসটাও খারাপ হয়ে যায়। তার জন্য খারাপ জিনিসটাকে একদম গোড়া থেকে উপড়ে ফেলতে হয়। এটা যাই বলো না কেন, কোনো মানুষের সংস্পর্শে খারাপ বা ড্যামেজ হয়ে যাওয়া দাঁতের কথাই বলি। আর এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা হচ্ছে আমার ক্রাশ। মানে আমার এত ভালো লাগে এই বাড়িটা, কি বলবো। যদি কখনো মহাদেব দিন দেয় তো এরকম একটা বাড়ি আমি বানাবো। চলো আবার সেই কথায় ফেরা যাক। তেমনই কিছু কিছু সম্পর্ক আছে জানো তো, যেগুলোকে মোটেই টিকিয়ে রাখাটা ঠিক নয়, কারণ সেই সম্পর্কের সংস্পর্শে তুমিও হয়তো কোনোদিন খারাপ হয়ে যাবে। তাই বলি, যে সম্পর্ক থেকে মনে হয় যে বেরিয়ে আসা ভালো, সেটা যে কোনো সম্পর্ক হোক, তাহলে সেখান থেকে সরে আসাটাই বেস্ট হবে। আবার যদি তুমি বুঝে যাও যে সেই সম্পর্কে তোমার কাছে তার কোনো স্বার্থ আছে, তাহলে তো আগে সরে আসা ভালো। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি ডাক্তারখানা মানে এটা আউটডোর আর কি, সিঙ্গুরে হসপিটালেরই একটা ভাগ। এখানটা আর কি দাঁতের ডাক্তার, চোখের ডাক্তার, এই সব কিছুই বসে। তো তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম যে দেখো জায়গাটা কি অদ্ভুত, মানে ভুতুরে টাইপের জায়গা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার তো আর কাজ মিটলো না। তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। আজকে ডাক্তার বসেনি, যার জন্য কাজ মেটেনি। মানে একদিনে তো কাজ মিটতো না, দুদিন আমাকে যেতেই হতো। কিন্তু আজকে পুরো বেকার গরমের মধ্যে, রোদের মধ্যে, মানে ফালতু গেলাম। এত পরিমাণে কষ্ট হয়েছে রোদে গরমে। তার উপর আবার আমাদের এখানে গেট করলে তো গেট খুলতেই চায় না, কি আর বলবো। তো গেট করেছিল, প্রায় 10-15 মিনিট রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম। মানে প্রচন্ড পরিমাণে কষ্ট হয়েছে, ফালতু যাওয়া হয়েছে, এটাতে আরো বেশি কষ্ট লাগলো। এখন সন্ধ্যাবেলা আবার চা নিয়ে বসে পড়েছি আর কি। খাওয়া করার পরে এতটা পরিমাণে ঘুম পাচ্ছিল, কি বলবো, যার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে এখন উঠিনি, এখন তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, বাজে হচ্ছে 7টা। তো ঘুম থেকে উঠেছি বিকেলবেলা, তারপর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করছিলাম, তারপর মেজদির সঙ্গে একটু কথা বললাম। কথা বলার পরে এখন আবার একটু চা নিয়ে বসেছি খেতে। তো চাটা খাই, আর খেলা আছে, খেলাও দেখবো। কি জানি হঠাৎ করে কি করে খেলার নেশা ধরে গেছে, ভালো লাগে বেশ দেখতে। হয়তো পুরো এখনো ছেলেরা যতটা বোঝে ততটা হয়তো বুঝি না, কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে শিখছি বা বুঝছি এটা মানে এভাবে আউট হতে পারে, ওভাবে আউট হতে পারে, এগুলো সব কিছুই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগছে। কিছু ভুল হলে সেটাও কমেন্ট। মাঝখানে ভিডিও করার সময় পাইনি, মায়ের সঙ্গে গল্প করছিলাম, মায়ের সঙ্গে টাইম কাটাচ্ছিলাম। মা আজকে দোকান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল, সেই কারণে। তো ভিডিওটা আজই অবধি রইলো। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। বাই।